স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত ঋষিধামের যে পরিচালনা কমিটি উনি করেছিলেন, যে নাম দিয়েছিলেন শ্রীগুরু সংঘের তত্ত্বাবধানে এটা হচ্ছে, এবং এই শ্রীগুরু সংঘের তত্ত্বাবধানে উদযাপন পরিষদ গঠিত হয়েছে এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান মূলত হচ্ছে 3 দিন ব্যাপী। গতকাল আমরা এখানে মাতৃ সম্মেলন এই হয়েছে, গীতাপাঠ হয়েছে, আমাদের ধর্মীয় তথা অদ্বৈত সঙ্গীতাঞ্জলি এখানে অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে আমরা এই গত অষ্টপ্রহর ব্যাপী যেই মহানাম সংকীর্তনের অধিবাস হয়েছে, অধিবাসের পরেই অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ এখানে চলছে এবং আজকে সারাদিন সারা রাত্র চলবে। পাশাপাশি কালকে সকালে পূর্ণাহুতি হবে। মহন্ত মহারাজ আছেন, উনি এখানে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার পৌরোহিত্য করছেন এবং আমরা সকলে যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করছি অনুষ্ঠানমালার জন্য। আশা করি এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় আমাদের হাজার হাজার মানুষ এখানে ভক্তরা উপস্থিত হবে এবং প্রসাদ তারা আস্বাদন করবে। আমি অবশেষে সকলের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে সাথে জড়িত তাদের সকলকে অনুরোধ জানাবো যেন আমাদের এই অনুষ্ঠানমালাগুলো তারা সুন্দরভাবে তুলে ধরে এবং প্রচার করে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের বক্তব্য। প্রতিষ্ঠান আমাদের সনাতনী জগতের এটা একটা অলংকার আমরা বলতে পারি। এই অলংকারটাকে অলঙ্কৃত করেছিলেন ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ। তার ভাব শিষ্য হিসেবে ছিলেন আমাদের সুদর্শনানন্দ পুরী মহারাজ। আজকে ওনার দ্বিতীয়তম তিরোধান দিবস, অর্থাৎ উনি আশ্রমটাকে মোটামুটি পরিপূর্ণতা আনার জন্য যেটুকু করণীয় সেটুকু করেছেন। আপনারা এর আগে অনুষ্ঠানগুলো তো দেখেছেন যেখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়। দেশের তীর্থভূমি ঋষিধামে আজকে সুদর্শনানন্দ পুরী মহারাজের তিরোধান দিবস পালিত হচ্ছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র ঋষি কুম্ভ এখানে হয় এবং কিছুদিন আগে তা সম্পন্ন হয়েছে। প্রতি বছর এখানে বিভিন্ন অনুষ্ঠান আদি হয়ে থাকে। নমস্তে গুরুবে যস্মিন রত্নপলাশ লোচনে শ্রী সুদর্শনানন্দের উপায় সচ্চিদানন্দ দায়নী শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈত পুরী মহারাজের মানসপুত্র ঋষিধামের উপকার শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের দ্বিতীয় তিরোধান দিবস উপলক্ষে আজকের দিনব্যাপী যে মহামাঙ্গলিক অনুষ্ঠান ঋষিধামে অনুষ্ঠিত হয়েছে, অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে। আমাদের দিনব্যাপী গতকাল এই প্রোগ্রামের সূচনা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি প্রোগ্রাম চলছে। আপনারা সকলে ঋষিধামে এসে এই মহাপুণ্য তীর্থে আপনারা সকলে ঋষিধামের পুণ্যের ফল নিবেন এই প্রত্যাশা করছি। পাশাপাশি স্বামী সুদর্শন পুরী মহারাজজি আমাদেরকে যে স্বামী অদ্বৈত পুরী মহারাজের ভাবাদর্শে উদ্ভাবিত করেছেন, ওনার এই প্রধানকে অনুসরণ করে স্বামী সুদর্শন পুরী মহারাজজি সবসময় স্বামী অদ্বৈত পুরী মহারাজের গুণগান নিয়ে সারা দেশ এবং বিশ্বে প্রচারের ওনার যে ধারাবাহিকতা ঋষি অদ্বৈত পরিষদ বাংলাদেশ গঠন করেছেন। এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আপনারা ঋষিধামে আসবেন, ঋষিধামের সকল মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত হবেন। পাশাপাশি সত্য সনাতন টিভির যারা কর্ণধার আছেন সকলকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ওম নমস্তে গুরুবে যস্মিন পদ্মবলা সুলোচনা শ্রী গুরু সুদর্শন সচ্চিদানন্দ দায়নী। আজ পরমার্থ গুরুদেব পদস্বরে বরকোটা ব্রহ্মকমল জিতেন্দ্রিয় তপস্বী পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের দ্বিতীয়তম তিরোধান দিবস উপলক্ষে পুণ্যতীর্থ ঋষিধামে মহামাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। শুধু আমরা এমন একজন মহাত্মা মহাপুরুষকে হারিয়েছে যারা যেদিন আমরা বুঝতে পারবো না, তিনি ছিলেন আমাদের মধ্যে এক নয়নের মণি। আমরা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। তাকে না দেখলে তাহার রেখে যাওয়া আদরের দন ছিলেন স্নেহের দুলাল।
পরমার্থ গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনপুরী মহারাজকে দেখেছি, যার মাঝে খুঁজে পেয়েছিলাম আমরা গুরুদেবের প্রতিচ্ছবি। জীবনে ছোট কাল থেকে স্বামীজির সান্নিধ্য পেয়েছে। স্বামীজির সান্নিধ্য থেকে আমি বুঝেছি এমন একজন মহাত্মা মহাপুরুষ ছিলেন, যিনি আমাদের জন্য ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি ঋষিধামকে নব বৃন্দাবনে রূপান্তর করেছেন। ধন্যবাদ সকল। আমরা আছি সনাতন মিডিয়া উপদেষ্টা সাবেল কান্তি রুদ্রের মাধ্যমে বললে ভালো হতো। সবার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে স্বামীজির এই উৎসবকে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।